আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো খুব সহজ একটি বিস্কিটের রেসিপি। যেহেতু এটা ঘরে তৈরি করা, অনেক বেশি স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। চায়ের সাথে বা যে কোনো সময় নাস্তার জন্য এটাকে সার্ভ করতে পারেন। ছোট বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর যেহেতু এটা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়, খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন এবং তৈরি করে বেশ অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করেও রাখতে পারবেন। আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বিস্কিটগুলো তৈরি করার জন্য এখানে একটা বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর খুব সামান্য একটু লবণ। আর এটা থেকে যেন ডিমের গন্ধ না আসে সেজন্য এখানে 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। তবে আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে চাইলে লেবুর ওপরের যে পাতলা সবুজ খোসাটা সেটাকে গ্রেট করে ইউজ করতে পারেন, তাতেও ডিমের গন্ধ আসবে না। এখন হ্যান্ড উইস্ক দিয়ে সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়। যখন চিনিটা পুরোপুরি গলে মিশ্রণটা কিছুটা এরকম ফ্লাফি হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এটা দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে, এখন এর সাথে শুকনো উপকরণ অ্যাড করে নিব। আর শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিচ্ছি। এখানে 1 কাপ নিয়েছি ময়দা, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসে, অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেওয়ার পরে আমি এখন এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। তবে এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটু সফটই হবে ডোটা। আপনারা যদি বিস্কিটের পরিমাণ বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণ 2টা নিতে হবে এবং সব কিছুর পরিমাণই বাড়িয়ে নিতে হবে। আর এটাকে এভাবে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি 15 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এতে ডোটা কিছুটা ড্রাই হয়ে আসবে। কিছুক্ষণ রেস্টে রাখার পরে এই ডো থেকে এখন আমি বিস্কিটগুলো তৈরি করে নিব। অল্প কিছুটা পোর্শন আমি হাতে নিয়ে নিচ্ছি। আর হাতে আমি খুব সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি যেন ডোটা হাতে লেগে না যায়। এই ডোটাকে এখন হাতের সাহায্যে একটু গোল করে তারপর আমি একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। তারপর এটাতে উপরে ডিজাইন করার জন্য ছুরির সাহায্যে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। আশা করছি আমি বলে বোঝানোর থেকে আপনারা দেখে ভালো বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তবে আপনাদেরও সেম এভাবে ডিজাইন করে নিতে হবে এমনটা নয়, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডিজাইন করে নিতে পারেন। একইভাবে আমি এখন সবগুলো বিস্কিট তৈরি করে নিব আর আমি আরও একটা একটু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে বিস্কিটগুলোকে দিয়ে আমি এগুলোকে 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিব। যদিও খুব বেশি সময় লাগে না এই বিস্কিটগুলো ভেজে নিতে। এত অল্প সময় এবং অল্প উপকরণে তৈরি করা হলে এই বিস্কিটগুলো খেতে কিন্তু খুবই মজার হয় আর চায়ের সাথেও অসম্ভব ভালো লাগে। রেসিপিটি অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন। যদি এভাবে আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি একইভাবে সবগুলো বিস্কিট ভেজে নিয়েছি। এগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। আর এগুলো কিছুটা ঠান্ডা হওয়ার পর এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। এই বিস্কিটগুলো খেতে যেমন মজার আর অনেক বেশি মুচমুচেও হয়। একবার এভাবে রেসিপিটি বাসায় ট্রাই না করলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।